এমনি মাশাদাম। এবার ফেরাউন আবার মাশাদার কাছে যাইয়া বলেন, রে মাশাদা, তুমি যদি এই মুহূর্তে ভালো আছে, তুমি যদি এই মুহূর্তে আমাকে খোদা বলে বিশ্বাস না করো, তোমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিব। মাশাদা ডাক দিয়ে বলেন, না, এমনি পাপিষ্ণ ফেরাউন ওই মাশাদাকে জবাই কইরা তাকেও যখন ওই গরম মিষ্টি তেলের মধ্যে দিল, মাশাদা জবাই করার আগে একটা কথা বলেছিলেন, এরে ফেরাউন, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় কইরা দাও, তাহলে আমাকে আমার সন্তানাদিকে এক জায়গার মধ্যে খবরস্থ দিও, যাতে কঠিন হাসরের ময়দানে আমরা মা সন্তান একবারে হাসরের ময়দানে উঠতে পারি। ফেরাউন তখন ডাক দিয়ে বলেছিলেন, হ্যাঁ, তোমার এই আবদারটা আমি কবুল আর মঞ্জুর করে নিলাম। এমনি ফেরাউন ওই মাশাদাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, মাশাদা ওই আগুনের মধ্যে পড়ে সরখর হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া দিল। ফেরাউন তার কঙ্কাল সহ কিছু হাড্ডি সহ যখন এক জায়গার মধ্যে রাইখা দাফন যখন কইরা দিলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে মেরাজ করার জন্য যখন ভ্রমণ করলাম, কিছু দূর যাওয়ার পরে মসজিদ আকসার সামনে জান্নাতের গ্রাণ আমি শুনতে পাইলাম। জিবরাইলকে বললাম, আরে জিবরাইল, আমি কিসের গন্ধ শুনতেছি, আমি কি জান্নাতের ভিতরে আসতে পেরেছিলাম কিনা? জিবরাইল বললেন, না না হুজুর, এই মুহূর্তে এখনো পর্যন্ত আপনি জান্নাতের ভিতরে আসেন নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها
أعطاءت بعلها فلتدخل من أي أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়াল নবীজি ওরে আমাদেরকে সারিয়া নবী বিনে রোজা হাশর আপন কে হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জন্য বেলাল নির্যাতিত মক্কাতে জান চলে যায় মন চলে যায় তব জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলপুর দক্ষিণ পাড়া শেখ নুসুব আলী বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রবাসী ও যুবদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শেখ মোহাম্মদ মারফত আলী, সহসভাপতি হিসেবে আছেন শেখ মোহাম্মদ শাহিদ আলী, শেখ মোহাম্মদ আইনুদ্দিন, শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শেখ মোহাম্মদ সাবিউদ্দিন, মুরব্বী রসুলপুর পূর্বপাড়া শেখ বাড়ি। উক্ত মাহফিলে আছেন হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইরা এবং আমার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে সম্মানিত মা ভগ্নীগণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার বসা যে আল্লাহ পাক তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মধ্যে আসার একমাত্র কারণ হইল মহান আল্লাহকে ভয় করা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে কি করা? ভয় করা। আমি যে পবিত্র কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার সকল মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহকেই ভয় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ তাআলা পুরুষ এবং নারী দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঈমানদার বলে আল্লাহ কি করেছেন? সম্বোধন করেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে সুদখোর, ঘুষখোর, বেনামাজি এমন করে কিন্তু আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে বলে নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন, ভালো বলে ডাক দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করব কাকে? বলেন, আমরা ভয় করব কাকে? যেই বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, সে কখনো কোনোদিন গুনাহের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর পরিপূর্ণ ভয় আছে, সে পুরুষ হোক অথবা সে মহিলা হোক, তার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, এমত অবস্থায় সেই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহর তৈরি জান্নাতে সে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, এক আল্লাহ তাআলার বান্দা, সে এক মহিলাকে ভালোবাসত। তখন সে একবার তার মহিলাকে তার মনের সমস্ত কথাবার্তা সে খুলে বলল। ওই মহিলা জিজ্ঞাসা করলেন, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার সাথে যদি তুমি খারাপ কাজ করতে চাও, তাহলে তুমি শহরের মধ্যে ঘোরাফেরা করে আসো, দেখো শহরের সমস্ত মানুষ ঘুমাইছে। ওই আল্লাহ তাআলার বান্দা তিনি শহরের মধ্যে গেলেন। শহরের মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা পর বলতেছেন, এই শহরের সমস্ত মানুষ ঘুমিয়ে আছে। মহিলা ডাক দিয়ে বলেন, শহরের মানুষ তো ঘুমিয়ে আছে, মহান রব আল্লাহ সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইতে পারে, আমার রব মহান আল্লাহ ঘুমাইতে পারে? তুমি কি বলো? এমনে বইলেন, ডাক দিয়ে বলেন না যুবক, না না না, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে এমন নাফরমানি কাজ আমি করতে পারবো না। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, তুমি দেখো এই শহরের মধ্যে যাইয়া শহরের সমস্ত মানুষ ঘুমাইছে কিনা ভালো করে দেখে আসো। এবার নওজোয়ান কিছুক্ষণ গোনা বেড়ার পরে বলতেছে, মহিলারে, ওই শহরের কোনো মানুষ নাই যে ঘুমাই নাই, ওদের সমস্ত মানুষ শহরের ঘুমায়া গেছে। আসো আসো গো, আমরা দুইজন আমাদের মনের খায়েশ মিঠায়া নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলেন, না না, দুনিয়ার সমস্ত মানুষ যদি ঘুমাইতে পারে গো, আমার মহান রব আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ঘুমাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক, না না না, শহরের মানুষ যদি ঘুমাইতে পারে গো, আমার মহান রব কিন্তু ঘুমাইতে পারে না। আমি যদি তোমার সাথে এই মুহূর্তে খারাপ কাজ করি গো, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, সাত আসমানের মালিক আমার মহান রব, সাত জমিনের মালিক, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক,
আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কঠিন হাসরের ময়দানে আমি জিনা কাতারে কাতারে হইয়াম হাসরের মাঠে আমি উঠতে চাই না। তোমার সাথে যদি আমি এই মুহূর্তে জিনা করে দুনিয়ার কোন মানুষ যদি না দেখে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? যারা জিনা করে এরা মনে করে মনে আল্লাহ দেখে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ওই মহিলা ডাকতে বলে নওজোয়ান, আমি যদি তোমার সাথে এই মুহূর্তে ওই জিনার কাজে যদি আমি লিপ্ত হইয়া যাই, হাসরের মাঠে আমি কিভাবে আমার ওই চেহারাটা দেখাইব? না না না, আমি মহান আল্লাহকে বই করি তাকুল্লাহ, আমি মহান রব আমার আল্লাহকে আমি ভয় করি। তোমার সাথে এরকম গুনাহের কাজ আমি করতে পারে না, আমার জিন্দেগি যাইতে পারে রে, আমি কোনদিন আল্লাহর নাফরমানি করতে পারবো না। এই কথা শুনে ওই নওজোয়ান ওই মহিলার সাথে জিনা না করিয়া এবার তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন হইয়া গেল, ওই লোক সুস্থ অবস্থায় আছে। হঠাৎ কিছুদিন পরে সংবাদ আসলো ওই নওজোয়ান দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক নওজোয়ান, ওই নওজোয়ান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এক আল্লাহর বান্দা স্বপ্ন যুগে তাকে জিজ্ঞাসা করলেন, মহান রব আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। একজন স্বপ্ন যুগে তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ কেমন ব্যবহার করেছে? আপনারে আল্লাহ মাপ দিছে কি দিছে না? ওই নওজোয়ান এমন একদে বলেন, শোনো শোনো গো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার সামান্যতম একটা আমল তো কবুল আর মঞ্জুর করে নিয়েছে। আমার মহান রব আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে আমার কবরটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কাকে ভয় করার কারণে? আল্লাহ তাআলাকে ভয় করার কারণে। জোরে কোন ঠিক কিনা? পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো যদি ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তারা কি করে দিবেন? মাফ করে দিবেন। এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে দুনিয়ার সকল মানুষ, তোমরা ভয় করো একমাত্র আমি আল্লাহকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিবুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন প্রায় 5000 বছর আগের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের মধ্যে একজন মহিলা, তার ঘরের মধ্যে এমন কোনো খাবার ছিল না যে খাবার দিয়া সে তার জীবিকা নির্বাহ করবে বা তার সন্তানদেরকে খাওয়ানো যাবে, এমন কোনো খাবার তার ঘরের মধ্যে ছিল। আল্লাহর ভয় কাকে বলে দেখো। তখন ওই মহিলা ওই গ্রামের একজন ধনাঢ্য লোকের কাছে গেলেন, যাইয়া বলেন, আপনি যদি আমারে কিছু খাবার দিতেন তাহলে কতই না আমার জন্য ভালো হইত। আমার সন্তানেরা না খাই আছে, দয়া করে মায়া করে আপনি আমারে কিছু খাবার দিয়া দিন। ওই ধনাঢ্য ব্যক্তি প্রস্তাব দিল, তোমাকে কিছু খাবার দিতে পারি, শর্ত হইল তুমি আমার সাথে ব্যভিচার করতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি আমার সাথে কি করতে হবে? জিনা করতে হবে, ব্যভিচারে লিপ্ত হবে। তখন ওই মহিলা বলল, ইত্তাকুল্লাহ, আমি একমাত্র আমি মহান রব, আমি আল্লাহকে ভয় করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বইয়ের সাথে সাথে ওই যুবকের ওই কথা শুইনা বাড়ির দিকে রওনা করে দিলেন। ওই ধনাঢ্য ব্যক্তির কাছে নিরাশ হইয়া তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে তার সন্তানেরা তাকে দেখে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। সন্তানেরা মা মা বলেন, মা মা বলে সন্তানেরা মাকে জড়াইয়া ধরল আর মার কাছে খবর চাইল, মা গো দয়া করে মায়া করে আপনি কিছু খাবার দেন। এখন যদি আপনি খাবার না দেন এই মুহূর্তে মনে হয় আমরা বাঁচব না, খোদার যন্ত্রণায় আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আল্লাহ। মা এই কথা শুনে সন্তানের চেহারা দিকে তাকাইয়া দেখে সন্তানের মুখের খাবার নাই। ওই মহিলা আবার দ্রুত গতি দেন ওই ধনাঢ্য ব্যক্তির কাছে যাইয়া বলেন, কে রে, তুমি যদি এই মুহূর্তে আমাকে খাবার না দাও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মা এবং আমার সন্তানরাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। দয়া করে মায়া করে তুমি আমাকে কিছু খাবার দাও। এই কথা বলার সাথে সাথে ধনাঢ্য ব্যক্তিও তিনি বলেন, তোমাকে দিতে পারি, 1 নম্বর শর্ত হলো তুমি আমার সাথে ব্যভিচার করতে হবে। এমনি বলেন, না না আমি তোমার সাথে এমন করতে পারি না, কারণ আমি আমার রব মহান আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মহান রব আল্লাহ কি করি? ওই দুরাত্মে ব্যক্তি বলেন, তুমি অনেকদিন পর্যন্ত অনাহারা থাকার পরে এরপরে তোমার অন্তরে এমন আল্লাহর ভয় আমার আর বুঝতে বাকি হইল না।
তোমার যতটুকু প্রয়োজন তুমি আমাকে বলো, আমি ততটুকু প্রয়োজন তোমাকে মিটাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বললেন, সাথে সাথে ওই নওজোয়ান ধনাঢ্য ব্যক্তি ওই মহিলাকে তার চাহিদা অনুযায়ী কিছু টাকা পয়সা দিয়া বিদায় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বলেন, রে মুসা পয়গম্বর, আমার বান্দাকে জানাইয়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে যাইয়া ওই যুবকের কাছে বললেন, রে যুবক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা সুসংবাদ দান করেছেন, এই সুসংবাদটা হইলে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ গাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো কোনো দিন আল্লাহর নাফরমানি করতে পারে না। প্রয়োজনে সে আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি, এরপর ঈমান ছাড়তে রাজি না। জোরে করেন ঠিক কিনা? ফেরাউনের একজন বাদী ছিল, নাম ছিল তার মাশাতা। একবার ফেরাউনের মেয়ের চিরুনি দিয়ে তিনি মাথা হাসড়ে দিয়েছিলেন। এমতো অবস্থায় তার চিরুনিটি হাত থেকে যখন জমিনের মধ্যে পড়ে গেল, মাশাতা সাথে সাথে আল্লাহু আকবার বলে আল্লাহর উপর ভরসা করে তিনি চিরুনিটা হাতে নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাশাতা, আমার বাবার চাইতে কি তোমার আরো কোনো খুদা আছে? মাশাতা ডাক দিয়ে বলেন, হে ফেরাউনের মেয়ে, কি বলো? তোমার খুদা যিনি, আমার খুদা যিনি, উনি হচ্ছেন আসমানে রব্বুল আলামিন, যিনি ছাড়া আর দ্বিতীয় খুদা কারো হইতে পারে না। জোরে কোন ঠিক? খুদা না, তোমার বাবা ফেরাউন হইল হুদা। হুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে মাশাতা দ্রুত গতিতে ফেরাউনের কাছে যাইয়া বলেন, বাবাজি, আমাদের ঘরের বাদী সে আপনাকে খুদা বলে বিশ্বাস করে না। আপনাকে খুদা না হইলে হুদা, সে আপনাকে খুদা বলে বিশ্বাস করে না। ফেরাউন তার কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে তুমি আমাকে খুদা মানো, নতুবা তোমাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। মাশাতা বলেন, এ ফেরাউন, তুমি একবার নয়, দুইবার নয়, ওই গরম তেলের মধ্যে আমি 1000 বার ঝাঁপ দিতে রাজি রয়েছি, এরপরে আমি ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিবদি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ওই ফেরাউন মাশাতার 3টা ছেলে ছিল, কেউ কেউ বলেছেন 2টা ছেলে ছিল। একটা ছেলেকে জবাই করে সাথে সাথে ওই গরম তেলের মধ্যে যখন দিলাম, সাথে সাথে ওই ছেলে ওই গরম তেলের মধ্যে বাজা হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেলাম। এরপরে ফেরাউন ডাক দিয়া বলেন, মাশাতা, তোমাকে এই মুহূর্তে জানাইয়া দিলাম, তুমি এই মুহূর্তে আমাকে রব হিসাবে স্বীকার করো, নতুবা তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। মাশাতা ডাক দিয়া বলেন, কে রে ফেরাউন,
না না না, আমি একমাত্র যাকে মহান রব হিসাবে স্বীকার করে নিয়েছি ওনাকে কখনো আমি বলতে পারি না আমার রব বলে আল্লাহ, যিনিও তোমার রব তুমিও তার উপর ঈমান আনো। ওই ফেরাউন সাথে সাথে মাশাদার আরবনা ছেলেকে জবাই করে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। মাশাদার চোখ দিয়া টপ টপ করে পানি করে বাইর হয়ে যাচ্ছে। মাশাদা এবার সন্তানের জন্য বিন্দু পরিমাণ খাদে না। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন এরপরে মাশাদার 2 বছর, কেউ কেউ বলেছেন 1 বছরের একটি ছোট মাসুম বাচ্চা ছিল। পাপিষ্ঠ ফেরাউন ওই সন্তানকেও জবাই কইরা ওই গরম তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, এমনি সাথে সাথে ওই মাসুম বাচ্চা ডাক দিয়ে বলেন, মা রে, ফেরাউনের ওই গরম তেল দেখতে তোমার কাছে কষ্ট হইতে পারে, আল্লাহর কসম করে বলি তুমি যদি ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ দাও, সাথে সাথে মন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এবং আমার জন্য জান্নাতুল ফেরদাউসের রিজা মন আল্লাহ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মিনিট বলা শেয়ার করতে সময় শেষ। এমনি মাশাদাম এবার ফেরাউন আবার মাশাদার কাছে যাইয়া বলেন, রে মাশাদা, তুমি যদি এই মুহূর্তে ভালো আছে, তুমি যদি এই মুহূর্তে আমাকে খোদা বলে বিশ্বাস না করো, তোমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিব। মাশাদা ডাক দিয়ে বলেন, না, এমনি পাপিষ্ঠ ফেরাউন ওই মাশাদাকে জবাই কইরা তাকেও যখন ওই গরম মিষ্টি তেলের মধ্যে দিল, মাশাদা জবাই করার আগে একটা কথা বলেছিলেন, এরে ফেরাউন, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় কইরা দাও, তাহলে আমাকে আমার সন্তানাদিকে এক জায়গার মধ্যে খবরস্থ দিও, যাতে কঠিন হাসরের ময়দানে আমরা মা সন্তান একবারে হাসরের ময়দানে উঠতে পারি। ফেরাউন তখন ডাক দিয়ে বলেছিলেন, হ্যাঁ, তোমার এই আবদারটা আমি কবুল আর মঞ্জুর করে নিলাম। এমনি ফেরাউন ওই মাশাদাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, মাশাদা ওই আগুনের মধ্যে পড়ে সারখার হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া দিল। ফেরাউন তার কঙ্কাল সহ কিছু হাড্ডি সহ যখন এক জায়গার মধ্যে রাইখা দাফন যখন কইরা দিলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে মেরাজ করার জন্য যখন ভ্রমণ করলাম, কিছু দূর যাওয়ার পরে মসজিদ আকসার সামনে জান্নাতের গ্রাণ আমি শুনতে পাইলাম। জিবরাইলকে বললাম, আরে জিবরাইল, আমি কিসের গন্ধ শুনতেছি, আমি কি জান্নাতের ভিতরে আসতে পেরেছিলাম কিনা? জিবরাইল বললেন, না না হুজুর, এই মুহূর্তে এখনো পর্যন্ত আপনি জান্নাতের ভিতরে আসেন নাই, কিন্তু আপনার বাদী ছিল মাশাদা, তার ঈমান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওই মাশাদার কবর থেকে কিয়ামত পর্যন্ত, এমনকি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার কবর থেকে সুঘ্রাণ বাহির হবে। তাহলে শেষ পর্যন্ত তিনি ইসলামের উপর অটল থাকে, তার ঈমানকে অটল থাকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইনশাল্লাহ আমরাও আল্লাহর উপর ভয় করবো, পারবো কি পারবো না? ইনশাল্লাহ সকলে চেষ্টা করবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।